প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৩৯ ও ৪০ পৃষ্ঠার কেস 2 ও কেস 3 ছক দুটি সমাধান করব। তো কেস 2 আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধান দর্জি। তো বিধান দর্জি নিয়ে এখানে একটি ছোট্ট গল্প দেয়া আছে, তোমরা সুন্দর করে পড়ে নেবে। তো ছকে দেয়া আছে বিধান ত্রিপুরা কি কি দক্ষতা অর্জন করেছিলেন, তিনি কিভাবে বিধান দর্জি হিসেবে পরিচিত হয়েছিলেন। আমাদের বিধান দর্জি। উত্তর: বিধান ত্রিপুরা পেশায় দর্জি কাজের সাথে জড়িত ছিলেন। তার এ কাজে যেসব দক্ষতা অর্জন করতে হয়েছিল তা নিচে উল্লেখ করা হলো। ১. কাপড় ও নকশা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন। ২. কাপড়ের প্যাটার্ন কাটার সুনিপুণ দক্ষতা। ৩. কাপড়ের সেলাইয়ের কাজে সৌন্দর্য ভাব প্রকাশ। ৪. ভালো দৃষ্টিশক্তি ও কাজের সুনির্দিষ্ট হতে মনোযোগী হওয়া। ৫. হাত ও চোখের সমন্বয় সাধন করা। বিধান ত্রিপুরা বিধান দর্জি হিসেবে পরিচিতি লাভ করার গল্প নিচে তুলে ধরা হলো। বাল্যকালে পিতৃহারা বিধানের মায়ের অসুস্থতায় সংসারের হাল ধরতে হয়। উপায় না দেখে তিনি টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এর উপর ৬ মাসের কোর্স সম্পন্ন করেন। কোর্স শেষে মায়ের হাতের সেলাই মেশিন দিয়ে বিভিন্ন কাপড় সেলাইয়ের কাজ শুরু করে। তার দর্জি হাতের খড়ি হয়। ধীরে ধীরে ছোট বাচ্চা থেকে শুরু করে পুরুষ মহিলা সকলের পোশাক তৈরিতে জনপ্রিয়তা লাভ করেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা, মনোযোগ আর নিখুঁত মন বজায় রেখে কাজ করার ফলে পোশাক তৈরির ব্যবসায় সাফল্যের দ্বার খুলে যায়। এভাবে বিধান ত্রিপুরা নামকরা বিধান দর্জি হিসেবে পরিচিত হয়েছিল।